এখানে আমি উনুন জ্বালিয়ে জল সেদ্ধ করতে বসালাম। আরে না না, আর কি করলাম, জল না, ডিম সেদ্ধ করব। ডিমগুলো বসিয়ে দিলাম, 4টে ডিম দিয়েছি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে নিয়ে নিলাম এখানে বড় চামচে 2 চামচ দই আর 2 চামচ তিল আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা আর নিলাম গন্ধরাজ লেবুর জেস্ট, নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ভালোভাবে। নিয়ে ডিমগুলো ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিয়ে আমি এভাবে একটু তেস্তা করে কাট লাগিয়ে নিলাম যাতে লবণ মশলা সব ভালোভাবে ডিমের ভিতরে যায়। আর এখানে আবারও একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম ডিমটা, যাতে একটু গন্ধটা ভালো হয়। তো এখানে ম্যারিনেট করে নিয়ে তারপরে একটা টিফিন কৌটো নিয়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম কাজুর দইয়ের, তো সেটা আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম, আর জল বেশি দেবো না, কেন কি পাতলা হয়ে যাবে। আর এখানে কোনো তেল মশলা কিছু থাকবে না, কিন্তু বেশ ভালো, গরমের দিনের জন্য খুবই ভালো। আর গন্ধরাজ লেবু তো এখন অনেক পাওয়া যাচ্ছে, তো গন্ধরাজ লেবুরও জিনিস আমি এখন অনেক ধরনের তরকারিগুলো রান্না করব। তো দেখো, তারপরে ওই মশলাটার মধ্যে আমি স্বাদ অনুসার কিন্তু লবণ আর চিনিটাও দিয়ে দিলাম, আর দিয়ে ডিমগুলো দিয়ে বসিয়ে ভালো করে তারপরে আমি এখানে কিছুটা গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম, হাফ চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে টিফিন কৌটোটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন আমি উনুনে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিব। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, যাতে টিফিনটাতে জল না ঢোকে। টিফিনটা যেন আধা আধি জল থাকে, যাতে টিফিনটাতে ভিতরে যেন কোনো রকম জল না যায়। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেল গন্ধরাজ ডিম ভাপা। আর গরমের দিনের জন্য এই ডিম ভাপা খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় একদম। তো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা রান্নার সঙ্গে। আজকে এখানেই নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এসে যাব।